এই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। ভগবানও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, আমরাও তিনটে জিনিস দিয়ে তৈরি। গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ ভজ নিতাই গৌর রাধে শ্যাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম উজ্জ্বল বরন গৌরবৰ দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং 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 ত্রিভুবন পাवन कृपायलेशं त्रिभुवन पावन त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन तं प्रणमामि च श्रीशचितनय तं प्रणमामि च श्रीशचितनय
सचितानाय तां प्रणमामि च श्री सचितानाय तां प्रणमामि च श्री सचितानाय उज्ज्वल वदन गौरवदे गद अंतर भाव विकार गद भाव विकार गद गदयांतर भाव विकार गद गदयांतर भाव विकार दुर्जनतार जननाद विशाल दुर्जनतार जननाद विशाल दुर्जनतार जननाद विशाल दुर्जनतार जननाद विशाल भवभय भंजन कारण करुणा भवभय भंजन कारण भवभय भंजन कारण करुणा भवभय भंजन कारण करुणा तं प्रणमामि च श्री सचितानाय तां प्रणमामि च श्री सचितानाय तां प्रणमामि च श्री सचितानाय तां प्रणमामि च श्री सचितानाय उज्ज्वल वदन गौरवदे तुलसीता निरवधि भावविदे उज्ज्वल वदन गौरवदे तुलसीता निरवधि भावविदे वन्दे पदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपाङ्गसाग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वित्वांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगन्निपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते
तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तम नमामि हरे उज्ज्वला কোলি ঘোর কোলি ঘোর প্রভু আমার শচীর নন্দা গো হরি হরি মরি
কলি ঘোরতি কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদুর। সেদিন অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। বলছে কলিঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ালো ঠাকুর। একটা সময় ছিল যখন কলিযুগ ভীষণভাবে অন্ধকারে নিমজ্জিত। আজ থেকে 540 বছরের আগের বাংলা আর এখনকার বাংলা এক বাংলা নয়। এই বাংলাটা ওই পারের বাংলা যেটা অবস্থা হচ্ছে ওটা হয়ে যেত যদি 540 বছর আগে আমার মন মহাপ্রভু জন্মগ্রহণ না করতেন। এই নদিয়া জেলায় এই নবদ্বীপের মাটি আলো করে যে ঘরের নিমাই আমাদের কাছে নেমে এসেছিলেন, তিনি যদি আজ না আসতেন আজকের এই বাংলা ওই পারের বাংলাটাই হয়ে যেত। রোজ যে আপনারা খবর পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যেখানে সংস্কৃতি নেই, যেখানে সভ্যতা নেই, গান বাজনার ঘরকে পুড়িয়ে দেওয়া হয়, যেখানে শিক্ষার গলা টিপে হত্যা করা হয়, ভক্তি সে তো নির্মূল করতেই পারলে তারা বেঁচে যায়, সেই অবস্থাটা হয়ে যেত যদি আমার নিমাই এই নদিয়া জেলায় না আসত। আমার নিমাই এসেছিল বলে আজ আপনারা এই দলবদ্ধভাবে এই বসাক বাড়িতে আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। এই হরিনাম সংকীর্তন শোনার পিছনে, এই মানুষের দলবদ্ধ হওয়ার পিছনে যার সব থেকে বেশি অবদান, সে প্রকৃত বাঙালি, সে আমার নিমাই, সে আমার ঘরের নিমাই। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া। এই জন্যই বলছে যে কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর। অসাধনের চিন্তামণি আমার বিধি মিলাইল আনে, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা, আমার প্রাণ গোরা। ওগো ভাগ্যবান কলিযুগবাসীগণ, তোমরা বিচার করে দেখতে পারো, তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো, এমন দয়াল গৌর এসেছিল বলে আজ কলিযুগ অন্ধকার হতে মুক্ত হলো, অজ্ঞানের অন্ধকার হলো, সেই আলো প্রেমের আলো, অজ্ঞানের অন্ধকার হতে প্রেমের আলো, এ যে আমার গৌর হরি দিল। তাই বড় দয়ালো ঠাকুর,
বড় দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, হে গোরা বড় দয়ালো ঠাকুর। অসাধনের চিন্তামণি, অসাধনের চিন্তামণি, আমার বিধি বিলাইল মানে। অসাধনের চিন্তামণি আমার বিধি মিলাইল, অসাধনের চিন্তামণি, ওগো বিধি মিলাইল মানে। গোরা বড় দয়ালো, গোরা বড় দয়ালো, দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। পাশানে জানে দানে নে দানে দাবা দাবা মানে দানে বাদা মাপা গা গামা রে গামা পা গামা দাদা দানি 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 বাদা সাদানে দানি পাদা পাদা মাপা মাপা গামা রে গানি দানি দাবা মাপা গাবা। গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো দয়ালো ঠাকুর। ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, তোমরা বিচার করে দেখতে পারো এই হতভাগ্য কলিযুগে এমন দয়াল অবতার আর হয় না, আর হবার না, আর হয় না, আর হবার না, আর হয় না, আর হবার না, আর হয় না, আর হবার না। এই ভাগ্যবান কলিযুগে হয় না, আর হবার না। এই ভগবান কলিযুগে হয় না, আর হবার না। ভাগ্যবান কলিযুগে হয় না, আর হবার নয়। এই ভগবান কলিযুগে হয় না, আর হবার না। তোমরা বিচার করে দেখতে পারো হয় না, আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না, আর হবার না। এই ভাগ্যবান কলিযুগে হয় না, হবার নয়। ভগবান কলিযুগে হয় না, আর হবার না। বিচার করে দেখতে পারো হয় না, হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না, আর হবার না। এই কলিযুগ উদ্ধারিতে হয় না, হবার নয়। কলিযুগে উদ্ধারিতে হয় না, আর হবার না। যে হাতে ধরে পায়ে পড়ে হয় না, আর হবার নয়। যে হাতে ধরে পায়ে পড়ে হয় না, আর হবার না। ওগো হরি হরি বল বলো বলে হয় না, আর হবার নয়। হরি বলি হর বলো বলে হয় না, আর হবার না। সামাগারে ধরে নিদানি দানি দা বাবা বাবা নে ধরে দা নে ধরে দা নে ধরে দা। তাই গৌরাঙ্গের মতো হয় না, হবার না। সামাগারে মামা নে ধরে নে দা দা বাবা নে দা বাবা নে দা বাবা নে দা। রাধে 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 বলে হয় না, আর হবার না। সামাগারে ধরে নে দা বাবা বাবা দা বাবা দা বাবা দা। কৃষ্ণ 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 বলে হয় না, আর হবার না। হরি 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 বলে হয় না, আর হবার না। রাধে 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 বলে হয় না, আর হবার না। কৃষ্ণ 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 বলে হয় না, আর হবার না। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি গো। হরি 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 বলে হয় না, আর হবার নয়। রাধে 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 বলে হয় না, আর হবার নয়। কৃষ্ণ 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 বলে হয় না, আর হবার না। তাই গৌরাঙ্গের মতো হয় না, হবার না। হরি 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 বলে হয় না, আর হবার না। হয় না, হবার না। ও গোরা বড় দয়ালো দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय
तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमः। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই মহতী হরিসভায় এই বসাক বাবুর গৃহাঙ্গনে প্রতি বছরের যে হরিনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার সেই প্রত্যেক বছরের পূর্তি উৎসবে আজকে আপনারা সবাই একত্রিত সমবেত হয়েছেন। আমি প্রত্যেক বছর অষ্টকালীনের সময় আসি, মানে যেদিন আপনাদের মূল কীর্তনের একদম শেষের পর্যায়ে। কিন্তু এই বছর ভাগ্যক্রমে আজকের প্রথম দিকের কীর্তন অনুষ্ঠানে গৌর লীলার গৌর কথা সাধন করার জন্য এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু গৌর লীলাতেই আসবো, কেননা প্রত্যেক বছরই আসি, অষ্টকালীন কৃষ্ণ লীলা শোনাচ্ছি। তো আমার ইচ্ছে ছিল যে একটু গৌরের কথা যদি একটু বলতে পারতাম, তো সেটা সম্ভব হয়েছে। এবছর গৌর হরি টেনেছেন আমার প্রাণ নিমাই তাদের গান শোনানোর জন্য আজকের এই প্রথম দিনেই আমরা উপস্থিত হয়েছি। এই কঠিন শীতে আপনারা সবাই দূর দূরান্ত থেকে ছুটে আজকে সবাই পদধূলি দিয়েছেন কীর্তন আস্বাদন করার জন্য। আজকের আপনাদের পদধূলিতে এই গৃহাঙ্গন শ্রীধাম বৃন্দাবনে পরিপূর্ণ হয়েছে, শ্রীধাম নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। আপনারা সেই কীর্তন আস্বাদন করছেন। এখন এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক তো আগে ছিল গায়ক আর মালিক বাবু, কিন্তু এখন সেরকম সম্পর্ক আর বসাক বাড়ির সঙ্গে নেই। এখন আমাদের মহাদেব কাকাও রয়েছে এখানে, হ্যাঁ, এনাদের সঙ্গে আমার একটা পারিবারিক আত্মীয়তার যোগাযোগ হয়েছে, সেটাই আমরা বেশিভাবে আসি। কেননা আপনারা এই 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 গৃহে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পান। কখনো দেখছেন কবি গান হচ্ছে, কখনো দেখছেন কীর্তন হচ্ছে, আবার কখনো দেখছেন সুন্দর করে দুর্গাপুজো হচ্ছে। এবছর দুর্গাপুজো আসছিলেন সবাই এখানে, কি সুন্দর করে আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু অনিরুদ্ধ, ও আপনাদের এখানে মায়ের প্রতিমা গড়েছিল। এমন মায়ের প্রতিমা গড়েছে যে এরকম প্রতিমা আশেপাশে কখনো কেউ দেখেনি, কোনোদিনই দেখবে না, কেননা প্রত্যেকের একটা সৃষ্টিশীলতা রয়েছে। ওর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা দিয়ে সুন্দর করে মাকে প্রতিষ্ঠিত করেছে। তো সেটা আমিও দেখতে এসেছিলাম, সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা সেরকম আর কি, পুজোয় যেমন ঘোরা সেটার সঙ্গে সম্পর্ক সেইভাবে। আবার প্রত্যেক বছর যেমন কীর্তন অনুষ্ঠানে গান করতে আসি, হ্যাঁ, সেই অনুষ্ঠানে আবার আমন্ত্রিত। আমার মূল কথা হলো যে এই যে সংস্কৃতির সঙ্গে আমরা জুড়ে রয়েছি, এই যে সভ্যতার সঙ্গে আমরা জুড়ে রয়েছি, এই সভ্যতার মূল অর্থ হলো ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা। যদি দুর্গা প্রতিমাও দেখতে আসেন তাহলে মায়ের সঙ্গে সন্তানের প্রেম প্রকাশ করা, আর যদি কীর্তন শুনতে আসেন তাহলে জীবাত্মা পরমাত্মা ভক্ত ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে নিজের আধ্যাত্মিক উন্নতি করা। যে কোনো কারণেই হোক, ঈশ্বরের সঙ্গে যদি আপনার প্রেমের সম্পর্ক স্থাপন না হয় তাহলে আপনার মানব জীবনের পূর্ণতা কখনো পাবে না। ঈশ্বর 84 লক্ষ জনে ভ্রমণ করিয়ে তবে একটা মানব দেহ দিয়ে আমাদের পৃথিবীতে পাঠায়। তিনি কেন দেন? এতগুলো জন্ম দেওয়ার পর মানব দেহটা কেন দেন? ওদের ক্ষমতা নেই এই দেহটাকে শুদ্ধি করে গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার। একটা গাছ নিজের থেকে সে কোনোদিন পারবে না গোবিন্দের কাছে যাওয়ার, যদি কোনো ঋষি মুনি এসে তাকে আশীর্বাদ না করে যায় যে হ্যাঁ বাবা তুমি গাছ জন্ম থেকে সরাসরি বার মানব হয়ে যাও, এটা পারবে না। কেননা গাছের চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, তারা পারবে না। কিন্তু আপনি মানুষ, আপনি পারবেন। ভগবান সে ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনি যদি একটু চেষ্টা করেন, নিজের চরিত্রকে সৎ করেন, যদি ভক্ত হতে পারেন, তাহলে আপনি চেষ্টা করে গোবিন্দের চরণে সেই ভক্তি নিবেদন করলে আপনি সেই ভক্তি দিয়ে গোবিন্দের চরণ লাভ করতে পারবেন।
তাহলে আপনাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এবার এই সুযোগটাকে ভগবান ভালো করেই জানে যে সকল মানুষ একবারে পারবে না, তাই 4 লক্ষ বার সুযোগ দেওয়া হয়। একবারে তো পারবে না। আমরা কখনো কালা হয়ে জন্ম নিচ্ছি, কখনো বোবা হয়ে জন্ম নিচ্ছি, কখনো পঙ্গু হয়ে জন্ম নিচ্ছি। সববারে যে সমান জন্ম পাবো তেমন তো নয়। তাই 4 লক্ষ অপশন আপনাকে দেওয়া হলো। এই 4 লক্ষের মধ্যে যে কোনো একটা জন্ম যদি পূর্ণ সুস্থ রূপে পেয়ে যান, তাহলে সেই জন্মটাকে দিয়ে গোবিন্দের চরণে উদ্ধার করে নিয়ে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। এই যে আপনি যদি এখানে যারা গান শুনতে এসছেন, আপনি যদি মনে করেন যে আমি পূর্ণ সুস্থ দেহ, আমি সুন্দর করে আমি আমার দেহটাকে পেয়েছি, আমি সুন্দর করে আমি আমার জীবনটাকে পেয়েছি, তাহলে এই জীবনকে আমি যদি সেইভাবে গোবিন্দের চরণে আমি যদি নিবেদন করি, তাহলে এই জন্মেই করতে হবে। কেননা আগের জন্মে আপনি কি ছিলেন না ছিলেন আপনি জানেন না, পরে আপনি মানুষ হতে পারবেন কি পারবেন না সেটাও আপনি জানেন না। তাই সুযোগ যখন হয়েছে, আর সোনার নদিয়ায় যখন জন্ম হয়েছে, যে মাটিতে গড়াগড়ি দিয়ে আমার প্রাণ গৌর হরিনাম প্রতিষ্ঠা করেছেন, সেই মাটিতে জন্ম নিয়ে যদি আপনি গৌর হরির নাম না করতে না পারলেন, তাহলে আপনার জীবন ধন্য হবে না। তাই মায়েরা, তাই বাবারা, আপনাদের কাছে করো যদি আমার প্রার্থনা, আপনি বসাক বাড়িতে বসুন, আর আপনি রাস্তার উপরে যে কোনো হরিনামের আসরে বসুন, যে কোনো আসরে আপনি কীর্তনের আসরে বসে আপনি শুধু চেষ্টা করবেন যেন গোবিন্দের চরণে আমি সমর্পণ হতে পারি, যেন তার চরণে ভাব নিতে পারি, যেন ভক্তি নিতে পারি, যেন প্রেম লাভ করতে পারি। প্রেম ছাড়া জীবনে কিছু না, প্রেম ছাড়া কিছু নাই জীবনে। সুতরাং ভগবানকে আপনি কি দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। আপনি ভগবানকে কি দিয়েছেন আর আমি কি দিয়েছি? ভগবান যা দিয়েছেন আপনি কি তা ফেরত দিতে পেরেছেন? পারেননি। যেটা পারেননি সেটা দিয়ে দিয়ে। ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে যে, প্রভু সকল কিছু পূর্ণ করে তুমি আমায় পাঠালে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন? কি দেব প্রভু তোমায়? তুমি তো কত কিছু পূর্ণ করে আমায় পাঠিয়েছ, আমি তো শূন্য হয়ে গেলাম। তোমার চরণে আমি কি দেব? ভগবান বলছে কি দিবি মানে? এত সুন্দর দেহটা দিয়েছি, দেহটাই দে আমার চরণে। বলে দেহটা তো দুর্গন্ধযুক্ত প্রভু, 1 মাস সাবান না মাখুন আপনার গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশে বসতে পারবে নাকি? আরো যদি বিচার বিশ্লেষণ করেন, দেহের মধ্যে কাশ কফ মলমূত্র সব রয়েছে, তাহলে আপনি পারবেন না দিতে দেহটা? আমি পারবো না প্রভু দিতে দেহ। বলে তাহলে মন দে। বলে দেহ তবু দেওয়া যাবে, মন তো মোটেও দেওয়া যাবে না। মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব মনের মধ্যে বর্তমান, মন দিতে পারবো না। ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দিতে হবে না, প্রাণ দে, জীবনটা দে। বলে জীবনও দেওয়া যাবে না। বলে কেন? বলে জীবনে অনেক দুঃখ আছে, জীবনে অনেক দুঃখ আছে, কি করে দেব? তাহলে দেহ দুর্গন্ধযুক্ত, মন কালিমাযুক্ত, জীবন দুঃখযুক্ত, কোনো কিছুই পরিষ্কার নেই ভগবানের চরণে দেবার মতো। তখন ভগবান বলছেন যে তাহলে তুই ঠিক করে এসছিস যে আমাকে কিছু দিবি না, ঠিক করেই মন্দিরে এসছিস যে তুই আমাকে কিছু দিবি না। না প্রভু, দেব বলেই এসছি। কি
কিন্তু ফুল চন্দন নিয়ে আলাদা করে পুজো করে তোমার চরণে দেওয়ার মতো কিছু নেই। তুমি যদি একটু করুণা করে তোমার এই করুণাময় স্পর্শে যদি আমাকে একটু তোমার কোলে তুলে নিয়ে যেতে পারো, তবেই তোমায় দেওয়া হবে। আলাদা করে ফুল চন্দন দিদি আমি দেওয়ার ক্ষমতা আমার নেই। আলাদা করে আমি কিছু দিতে পারবো না। কি দেবো আলাদা করে আমি তোমার? আমি বাজার থেকে ফুল নিয়ে এসে দেবো, সে ফুলে ফোটা রয়েছে, আলাদা করে কিচ্ছু নেই। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ প্রহরী। চিত্তে আসি দয়া করি নিজে লয় পরি করতারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এখানে যারা যারা আপনারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, আপনারা হাত তুলে বলুন তো ভগবানকে আপনারা কি দিয়েছেন? কি দিয়েছেন আপনারা? কতটুকু দিয়েছেন? শুধু সকাল আর সন্ধ্যাবেলায় দুটো সুগারের ট্যাবলেট দিয়ে হয়ে গেল? প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যে সুগারের ট্যাবলেট দেন তো, গোল গোল কি যেন নকুল দানা না কি এটা নাম? হ্যাঁ বাবা, নকল দানা। দানাটাও নকল দিচ্ছে, সেটাও আসল না। ভগবান আপনাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে, পাহাড় পর্বত গাছ গাছপালা খাদ্য খাবার সুন্দর সুস্থ দেহ, চোখ দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সবকিছু দিয়েছে। আর আপনি কি দিচ্ছেন? নকল দানা। কি দেবেন আপনি? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা ভগবান কি দিয়ে তৈরি। ওই যে মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে, ওইটা কি ভগবান? মোটেও নয়, ওটা ভগবান নয়। তাহলে ওটা কি? ওটা ভগবানের প্রতীক মাত্র, যে ওই রকম ভগবান দেখতে হতে পারে, ওটা ভগবান নয়। ভগবান তো কোনো ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না। চৈতন্য চরিতামৃতে লেখা যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদাংশে সন্দিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। এটাই চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত, যে সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, এই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। ভগবানও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, আমরাও তিনটে জিনিস দিয়ে তৈরি। আমরা কি দিয়ে তৈরি? রক্ত মাংস হাড়। ভগবান সৎ চিৎ আনন্দ, আমরা রক্ত মাংস হাড়, তিনটে তিনটে করে আছে। দেখুন আমাদের শরীরটাকে ভাঙলে এই তিনটের অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। এই তিনটের বেশি শরীরে কিছু আছে? তাহলে সেও তিনটে জিনিস, আমিও তিনটে জিনিস, কিন্তু আমার দেহটা তার দেহের সঙ্গে কোনোদিনই মিল খাবে না। কেন না? তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দময়, আর আমরা হলাম এই ধুলো মাটি কাদার একটা সাধারণ তৈরি হওয়া জীব। কিন্তু এই দেহটাকে যদি আমি ভক্তির মাধ্যমে উন্নীত করতে পারি, তাহলে আমার দেহটারও দাম থাকবে। শুধু ধুলা শুধু তোমারি গৌরবে যাবে, আমার গৌরব হবে তোমারি গৌরবে যাবে, আমার গৌরব হবে। সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। আপনাদের এখানে
ভাঙাচোরা লোহা কিনতে আসে? ও মাইরা, ভাঙাচোরা লোহা গো কিনতে আসে না? আরে বসাক বাড়ির কথা বলছি না, এখানে শুধু শাড়ি পাবে, অন্য কিছু পাবে না। ভাঙাচোরা লোহা আবার কি? অন্য জায়গার কথা বলছি। গ্রামে এসে আসে কখনো? কত টাকা করে কেজি এখন? তুই কি করে জানি? তুই কি থাকিস এখানে? এখানকার কথা বলিনি আমি, এখানকার কথা বলেছি। বলো মায়েরা কত টাকা করে? 20 টাকায়? আচ্ছা আমি বেশি দাম দেবে, 50 টাকা আমায় দেবেন? আমার 1 কেজি ভাঙাচোরা লোহা 50 টাকায় আমি কিনে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে ওই ভাঙাচোরা লোহাতে আমি গিয়ে একটা পরশ পাথর ছুঁইয়ে দিলাম। এবার কি হবে? আমি আর দেবো না, আর বিক্রি করবো না। কেন? যদি পরশ পাথর ছুঁয়ে দাও। পরশ পাথর যদি ছুঁয়ে দিই তাহলে কি হবে বাবা? সোনা হবে। এইবার বলুন 50 মানে ভাঙাচোরা লোহা আপনি 50 টাকায় কিনছিলেন, এবার 1 কেজি সোনা যদি হয়ে যায়, সেই 1 কেজি সোনার দাম কত হবে? ওরে বাবা, এ তো কোটি কোটি টাকার ব্যাপার। এখন 1.5 লক্ষ টাকা ভরি, 1.5 লাখ টাকা ভরি, তাহলে 1 কেজি সোনার দাম কত হবে? কোটি কোটি টাকা। তাহলে যেটার কোনো মূল্য ছিল না সেটার প্রচুর মূল্য হলো। কার জন্য হলো? ওই পরশ পাথর। তেমনি আমার দেহটাও ভাঙাচোরা লোহা। প্রভু, তোমার চরণরূপী পরশ পাথরের ছোঁয়া যদি একবার পেয়ে যায়, তাহলে আমার দেহটা হবে এমন মূল্যবান যে তোমার চরণে সঁপে দিতে আর কখনো আমার মন আটকাবে না। যে যেমন দেহকে সোনা করেছিল চাপাল গোপাল, দেহকে সোনা করেছিল জগাই মাধাই, দেহকে সোনা করেছিল কেশব কাশ্মীরি, দেহকে সোনা করতে পেরেছিল ওই আমাদের চাঁদ কাজী, সেই রকম যদি তুমি আমাকে একটু কৃপা করো গৌর হরি, তাহলে তোমার কৃপায়, তোমার চরণের স্পর্শে আমার দেহটাও সোনা করতে পারবো, করে তোমার চরণে নিবেদন করে দিতে পারবো। ওই জন্যই বলছি, তোমার গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমারই গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। এই হলো গান, রবীন্দ্রনাথ ঠাকুর। এইসব গানই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির গান। সকালবেলায় উঠে সকাল সন্ধে বাচ্চাগুলোকে নিয়ে, পরিবারকে নিয়ে এসব গানগুলো একটু শুনবেন, তবে যদি জীবনে কিছু হয়। সকালবেলা উঠেই কাঁচা বাদাম ভাজা বাদাম শুরু করলে ওই সর্বনাশই হবে। সব সর্বনাশ হয়ে জীবন একবারে ছাড়খাড় হয়ে পড়ে যাবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন? আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবেন, কীর্তন শুনবেন, না ওই রকম ফালতু গান শুনে জীবন কাটাবেন? মায়েরা, যা প্রেম পেয়েছেন গৌরকে নিয়ে, যা পাচ্ছেন গৌরকে নিয়ে, যা পাবেন তাও গৌরকে নিয়ে। তাই আপনাদের সবার কাছে আমার একটা নিবেদন আছে, আপনাদের সবার কাছে আমার একটা নিবেদন। 24 ঘন্টা দিনের হিসাব, 23 ঘন্টা সংসারের জন্য দিন। টাকা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, হ্যাঁ, ঘর বাড়ি সামলান, সব কিছু করুন। 1 ঘন্টা অন্তত আমার গৌর গোবিন্দের জন্য দিন। 1 ঘন্টা, 1 ঘন্টা অন্তত, 1 ঘন্টা ঠাকুর মন্দিরে বসে অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য সময় দেবেন। দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, মোটামুটি যখনই সময় পাবেন প্রাণ ভরে একটু গৌর হরির নাম গেয়ে নেবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ
তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। একে ঠান্ডা পড়ে যে চাদর জড়িয়ে সব এসছে এইখানটায়। বলো গাইবো কি গাইবো না? গাইবো মায়েরা, সত্যি বলছো? ভালো লাগে? গৌরাঙ্গের নাম ভাল লাগে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভাল লাগে? এ গান বাঙালির মনের গান, প্রাণের গান, রক্তের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনিরাও জোরে জোরে। আমি বাড়ি যাব, কি বললাম আর কি করলো দেখো কি সর্বনাশ। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি উলুধ্বনি। দুপুর থেকে এসে খাওয়া দাওয়া করছেন, ভুল হয়ে গেছে। ভাবনি দিয়া মানে ও মায়েরা, ভুল হয়েছে কিনা বল? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? না না, ভালোবাসে 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 গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো তার আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গাইন গাইবি না তো ফুলিয়া স্টেশন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব কীর্তন শুনতে আসো, সবাই মিলে চলো, সবাই মিলে গাইবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। আহা, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। নিতাই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এইখানে বসাক বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, যদি বেঁচে থাকেন। এত তাড়াতাড়ি মরবে? আসবে, বেঁচে থাকবে। এত তাড়াতাড়ি মরবে না, জমের অরুচি সব আমরা। তাহলে মায়েরা প্রত্যেক বছর আসবেন তো? ব্যাস। আমার আবার বায়না করবে? হ্যাঁ, আমার তো এখানে আসা যাওয়া লেগেই আছে। বললাম না যে বন্ধুর পুজোও দেখতে আসি, আবার আপনাদের সেই কীর্তনও করতে আসি। আমার তো এর বাধা, পরিবারের মতো ব্যাপার। আমি তো নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আমার যখন এখানে আসা শুরু হয়েছে, কাকা বলছে বাধা পড়ে গেছে, কাকা বলছে বাধা পড়ে গেছে, বাবু আসতে তো হবে।
নিশ্চয়ই আসবো, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। দাবি আছে একটা। দাবি রাখবো না মানে? আমার একটা দাবি আছে। 365 দিনের মধ্যে না হয় এখানে 3-4 দিন ধরে কীর্তন শুনলেন। হ্যাঁ, 3 দিন নাম হয়, 2 দিন পদাবলী হয় বোধ হয়। 1 দিন পদাবলী না 2 দিন? 1 দিন পদাবলী, 3 দিন নাম, 1 দিন অষ্টকালীন, আর 1 দিন এই গৌরের গৌর কীর্তন। তাহলে টোটাল কদিন হলো? 5 দিন হলো। তাহলে 365 দিনের মধ্যে 5 দিন আপনারা এখানে বসে বসে কীর্তন শুনলেন। বাকি 360 দিন কি করবেন? সবসময় আমাদের পাবেন? তাহলে কি হবে? ঘরে গিয়ে কি করবেন? নিজের ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে বসে খোল করতাল নিয়ে নিজেরাই কীর্তন করবেন। নইলে গ্রামের যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে করবেন। কিন্তু করতে হবে সারা বছর। একদিন শুনে গেলাম আর সারা বছর বসে রইলাম, ও করলে কিন্তু হবে না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। আপনারা নিজেরাই ঘরের মধ্যে বসে কীর্তন করুন, আর যখন হরিকৃষ্ণ নাম উৎসব হবে তখন এখানে ছুটে আসুন, কীর্তন শুনুন, মন প্রাণ দিয়ে ভক্তি প্রেমকে গ্রহণ করুন।